খাও খাও। মাংস খাচ্ছ? ওরে বাবা রে, মাংস খাচ্ছে। দাও না, কিরম দেখাও মাংস কিরম সিদ্ধ হয়েছে বলো। নমস্কার, ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন। আজকে একটি স্পেশাল রেসিপি হতে চলেছে। এখনো পর্যন্ত কিন্তু ববি কিচেনে এখনো সেই রেসিপিটা হয়নি, একবারও হয়নি। তো আপনাদের জন্য স্পেশাল রেসিপি, আজকে মাটন বিরিয়ানি থাকছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার কিন্তু করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর আজকে কিন্তু বিশেষভাবে বানাতে চলেছি, কারণ এটা হচ্ছে সামনেই কিন্তু 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানেই কিন্তু পিকনিক, হই হুল্লোড় উৎসব। তো আপনারা অবশ্যই অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর রান্নার জায়গায় চলে যাই, আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি চাল নিয়েছি 800 গ্রাম। আর এই চালটাকে ধুয়ে নেব। আর এটা কিন্তু ঘরে ভাতের চালই কিন্তু আমি নিয়েছি, সরু চাল, ভাতের চালই নিয়েছি। আর এটা কিন্তু কোনো ব্যবস্থা না থাকলে, পিকনিকের উৎসব ভাবলে, বন্ধু বান্ধবরা যদি করে থাকেন বা বাড়িতে হয়তো চাল নেই বা আনতে হবে, ওই সময় সমস্যা হচ্ছে, সবাই চলে এসেছে, বাড়ির চাল দিয়ে আজকে কিন্তু মটর বিরিয়ানিটা বানাবো। খুবই সহজেই কিভাবে বানানো যায় সেটা কিন্তু আজকে আমি করছি। চালটাকে ধুয়ে নেব। চালটাকে ভিজিয়েও রাখিনি, কোনো কিছু না, আগে ধুয়ে নেব। কোনো ভেজানো ভেজানির কোনো প্রয়োজন নেই ঘরের চাল দিয়ে। আর যদি আপনারা বাইরের চাল দিয়েও, মানে বিরিয়ানির চাল দিয়েও বিরিয়ানি বানাতে পারেন। এখানে মাংসটা নিয়েছি, মাংসটা মাটনেরটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ম্যারিনেট করে নেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশি দেবো না, অল্প অল্প করে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কিন্তু একটু ঘি ব্যবহার করব, বেশি দেবো না, অল্প একটু দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কার বাটা, অল্প অল্পই দেবো, একদম অল্প দেবো, বেশি দেবো না। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু বিরিয়ানি মশলা, যেহেতু বিরিয়ানি করব, বিরিয়ানি মশলাটা আগে থেকে করে নিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। একটু ভালো করে এটাকে মেখে নেব। এটা কিন্তু বেশি পরিমাণ খুব মশলাটা দেবো না। আর এটা কিন্তু সরষের তেলও দিচ্ছি না, এটা কিন্তু একটু ঘি দিয়েছি। একটু হালকা ম্যারিনেট করে নিয়েছি। আর মাটনটা দেখুন ঠিক এই সাইজে কাটা হয়ে আছে। এই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটায় কিন্তু জল গরম চাপিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু কিছু মশলা এবার আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, স্টার আনিস, একটা এলাচ, দালচিনি, এখানে লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। যেহেতু ভাতের চাল ঝরঝরাই হবে, তবু কিন্তু আমি একটু ঝরঝরে করার জন্য, আরো যাতে তেল তেলে থাকে ভাতটা, তাই সাদা তেলটা দিলাম। এবার চালটাকে ধুয়ে নিয়েছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে এসছে। আর দেখুন কত বড় বড় হয়ে গেছে ভাতটা। এটা কিন্তু বাড়ির ভাতের চাল। আর মাটন বিরিয়ানি করব আজকে। এই চালের কত সুন্দর হবে, আপনারা দেখলে বিশ্বাস করবেন না। আর ভাতটা কিন্তু 70% একদম সেদ্ধ করে নিয়েছি। এটাকে এবার গড়িয়ে নেব, ভাতটা ছাঁকিয়ে নেব।
এখানে দেখুন সরু সরু করে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু সাদা তেল কড়াই বসিয়ে গরম হয়ে গেছে, বেরেস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু লাল করে, হালকা বেশি কিন্তু লাল করব না, কালো হয়ে যাবে পরে ঠান্ডা হলে। আর হালকা আঁচে কিন্তু এই বেরেস্তাগুলো ভাজতে হবে। আর এগুলাকে একটু মিলে রাখতে হবে, না হলে কিন্তু গরমে আরো লাল হয়ে যাবে। বিরিয়ানির জন্য এরকম বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, দু অর্ধেক করে নিয়েছি আলুগুলোকে। এগুলোকে কিন্তু 70% সেদ্ধ করে দেবো নুন হলুদ জলে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আলুটা 70% সেদ্ধ হয়ে গেছে না আপনি দেখে নিচ্ছি। আলুটা কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু এটা কোনো দেখানোর অতটাই নয়। আর এই সাদা তেলে কিন্তু আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, এটা তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। মাটনটা রান্না করার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আলু ভেজেছিলাম, একটুখানি তেল ছিল তাতে, একটু তেল দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা ফোড়নে। এখানে নিয়েছি একটা স্টার আনিস, একটা গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নগুলো পেকে গেছে তেলে একদম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মজিয়ে নেব। আমি মাটনটা একটু তেল কম দিয়েছি, একটু চর্বি আছে মাটনটায়, ওটাই কিন্তু তেলের কাজটা করে দেবে, যতটা তেল প্রয়োজন হবে। দেখুন বন্ধুরা, এই দেখেছেন কতখানি চর্বি আছে। তো এটা চর্বিটাই কিন্তু আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই। মাংসগুলো দেবো না, প্রায় চর্বিগুলো যেগুলো আছে ওইগুলোই কিন্তু দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলের কাজ করবে। দেখুন বন্ধুরা, চর্বিটা কিন্তু অনেকটাই গলে গেছে। আর এই চর্বিটা কিন্তু বেশি করে এনেছে, কারণ এই চর্বি দিয়েই কিন্তু আজ রান্না করবে বলে, তার জন্য কিন্তু এনেছে, যাতে তেলটা বেশি না দিতে হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গে বেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু মাটনটা একটা আলাদা ভাবেই রান্না হচ্ছে, এভাবে অবশ্যই অবশ্যই করে রান্না করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু মশলা বাটা জল, মশলাটা যাতে না লেগে যায়। এবার মটন গুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার কালারটা আনার জন্য। আর একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে রাখা 2 চামচ। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুটা যেহেতু আছে আর একটু দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাতটায় কিন্তু একটু লবণ দিতে খেয়াল ছিল না, তো ভাতটাতে একটু লবণ ধরে নেবে। এবার একটু ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। মাটনটায় আমি 300 গ্রাম মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে যে আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। আর একটু ভালো করে আর একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু মাটনটা নামিয়ে নেব। একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা। প্রথমে জুস, প্রথমটা নিচেরটা দিয়ে দিচ্ছি, ভালো করে নিচটা দিয়ে দিচ্ছি। জুসটা একটু নিচে বেশি করেই দেবো, কারণ ভাতটা যাতে না লেগে যায় নিচে, সেই কারণে এটা দিচ্ছি। আমি এখানে এবার ভাত দিয়ে দিচ্ছি। দেখুন ভাতগুলো কিরকম হয়েছে, একদম একটু শক্ত শক্ত রেখেছি। 70% সেদ্ধ করে নিয়েছি। করে প্রথম লেয়ারটা মশলা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ভাত দিয়ে দিচ্ছি। ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবার ভাতের উপরে মাটন দিয়ে দিচ্ছি। সব মাটনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, একবারে মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আলু কিন্তু দিইনি। এর উপর থেকে আবার ভাত দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে কিন্তু এই রাইস এসের চাল ছিল না, বিরিয়ানির চাল, তাই হঠাৎ কিন্তু প্রোগ্রাম হলো বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি। তো বিরিয়ানিটা আনা ছিল। বিরিয়ানি প্রথমে ভাবছিল এমনি রান্না হবে, মাটনটা এমনি রান্না হবে ভাবছিল সবাই। তো ভাবলো, আবার সবাই সিদ্ধান্ত নিল যে বিরিয়ানি হবে। তার জন্য কিন্তু বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা করলাম। অবশ্যই অবশ্যই কিন্তু ভালো, খুবই সুন্দর হয়। আর আপনাদের কাছে এরকম আমাদের হট করে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, তাই জন্য কিন্তু বাড়ির চাল দিয়ে বানালাম। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। এবার ওর উপরে কিন্তু আলুগুলো দিয়ে দেবো। এর উপরে আলুগুলো এবার সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানির আলু কিন্তু বিশেষ, বিরিয়ানি মানেই আলু। আর আলুটা একটু বড় সাইজের একদম কেটে নিয়েছিলাম। আর এরপর থেকে যা মশলা আছে সবগুলোই কিন্তু এবার দিয়ে দেবো, সবটাই। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ধনেপাতা কুচি। এরকম কিন্তু ভাবে বিরিয়ানি কেউ বানায়নি বন্ধুরা, এটা কিন্তু ফেমাস একদম। এর মধ্যেই দেখুন ভেতরে কিন্তু ধনেপাতা কুচি একদম বড় বড় একটু করে কুচিয়ে নিয়েছি, আলুর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির কিন্তু মাটনটা একদম নিচে থাকবে, তাহলে কিন্তু ভালো একদম মাটনটা আমি একটু সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই করে নিয়েছি। আর এর মধ্যে দেখুন উপর থেকে আলু, এই যে ভাত দিয়ে দেবো, আর যা ভাতটা আছে আলুর উপর থেকে দিয়ে দেবো। একদম ভর্তি মাপের হয়ে গেছে সুন্দরভাবে। আরো কিন্তু বাড়বে এটা, যেহেতু ভাতটা একটু এখনো সেদ্ধ হতে বাকি আছে, 70% হয়েছে। এটা একবারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বেরেস্তা ভাজা একদম গুলো কিন্তু এগুলো কিন্তু ঝুরি ভাজার মতো হয়ে গেছে, কিরকম আওয়াজ হচ্ছে দেখুন। আর একদম সুন্দর ভাজা হয়েছে। এরকম কিন্তু হালকা আঁচে আপনারা ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে বেরেস্তা গুলো। আর কালারটাও খুব সুন্দর এসেছে, দুর্দান্ত। বেরেস্তা ভাজার নিয়ম কিন্তু হালকা আঁচে ভাজা একদম। আর একদম
সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে, প্রচুর পরিমাণে লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম সুন্দর থাকবে বেরেস্তা। এই যে কাঁচের বাটি, ছোট বাটি এক বাটি ঘি নিয়ে নিয়েছি, একদম গাওয়া ঘি। ঘিটা দিয়ে দিচ্ছি, একদম ফ্লেভারটা দুর্দান্ত আসবে। বিরিয়ানি মানেই ঘি, আর ঘিটা কিন্তু আপনারা জানেন মাটনেও মাখিয়ে রেখেছিলাম। এটা কিন্তু একটু স্পেশাল ধরনের বিরিয়ানি আজকে একদম। এই যে দুধে ভিজিয়ে রেখেছি কেশর, কেশরের ভেজানো দুধটাও কিন্তু দিয়ে দিচ্ছি ওপর থেকে। ফেমাস বিরিয়ানি আজকে একদম। দিয়ে দিচ্ছি 1 চাপা গোলাপ জল, আলাদা করে আমি মিশিয়ে নিচ্ছি সব। দিয়ে দিচ্ছি 1 চাপা কেওড়ার জল, দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মিঠা আতর, 2 ফোঁটা পড়ে গেল। তৈরি করে রাখা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল যে মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনাদেরকে দেখাইনি, একটু আটা মেখে নিয়েছি, আর আটাটা ভালো করে কিন্তু এই যে বসিয়ে দিয়েছি, ভালো করে একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি আটাটা, যাতে না বাতাসটা বেরিয়ে যায়। আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো, এই ঢাকনাটাকে ভালো করে বসিয়ে দেবো, যাতে একদম সিলটা বরাবর সুন্দর থাকে, একদম খুলে না যায়। এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটাকে বসিয়ে রাখলাম তাপে, একদম ধিমি আছে। তারপরে কিন্তু আপনাদেরকে 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টা পরে এটাকে নামিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখুন বন্ধুরা, সবাই কিন্তু আমার যারা খাবে তারা কিন্তু একদম অধীর আগ্রহে একদম বসে গেছে, সবাই পাতা নিয়ে বসে গেছে আজকে কিন্তু বিরিয়ানিটা খাওয়ার জন্য। সোনু এসে গেছে এখানে, কৃষ্ণ এসে গেছে, আর এখানে সবার ভালো নাম বলে দিচ্ছি, এটা সোনু, এই হচ্ছে সৃজন, কৃষ্ণ, সুদীপ, সবাই চলে এসেছে খাওয়ার জন্য আজকে। আর এই যে বিরিয়ানি আজকে কি খাওয়া হবে তো, হ্যাঁ সবাই কিন্তু অধীর আগ্রহ। আজকে কি হয়েছে সবাই জানো, বলো তো সবাই। বিরিয়ানি হয়েছে, হ্যাঁ বিরিয়ানি হয়েছে, তুমি খাবে? হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানির ঢাকনাটা আমি খুলে নেব, আর এই যে সাইড গুলো ছাড়িয়ে নিচ্ছি। আধা ঘন্টা একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, আর দেখুন কিরকম হয়েছে বিরিয়ানিটা। ওহ যা সেন্ট উঠেছে না বিরিয়ানি, দেখুন কালারটা এসেছে দুর্দান্ত একদম। আর একদম ঘরের চালের যে ভাত দিয়ে এত সুন্দর বিরিয়ানি হয় না, আপনারা বানালে বুঝতেই পারবেন না, এত সুন্দর হয়েছে। আর ফ্লেভারটা দুর্দান্ত এসেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এই যে সোনু, সোনু গরম, প্রথমে আলু দিয়েছি, খাও, আলু খাও, আর একটু দিই, সোনুকে অল্প করে দিই, গরম আছে একদম। সোনুকে একটা কি লিবে, সোনু কি লিবে? মাংকো, ওরে বাপ রে বাপ, সোনু মাংকো লিবে, যে একটা মাংকো দিয়েছি সোনুকে, ও বলছে, সোনু বলছে মাংকো লিবে, মাংকো। কৃষ্ণকে দি, কৃষ্ণ খাও। কেমন হয়েছে খেয়ে বলো, খেয়ে বলো, খাও, খেয়ে না খেয়ে খাও, মুখ দাও, দাঁত কিরকম দেখাও, মাংস কিরকম সিদ্ধ হয়েছে বলো। ভালো হয়েছে, হ্যাঁ কিরকম হয়েছে, ভালো হয়েছে। তুমি খাচ্ছ, কিরকম খাচ্ছ দেখাও, কিরকম কামড়াও, খাচ্ছ কিরকম, খাও, মাংস খাচ্ছ, ওরে বাবা রে মাংস খাচ্ছে, সুন্দর মাংস খাচ্ছে। হুম কিরকম, হ্যাঁ মাংস একদম সেদ্ধ হয়ে গেছে, মটন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়েছে,
দারুণ হয়েছে কিন্তু আজকে। আর কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সেন্টেই খাওয়া যাবে। সেন্টে খাওয়া যাবে। কেমন হয়েছে বিরিয়ানি? মানে ঘরের চালের মাটন বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ঘরে আর দোকানের মধ্যে ফরকই বুঝতে পারিনি। বুঝতে পারিনি। মানে ও বলছে হোটেল রেস্টুরেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এরকম কিন্তু সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন, খুবই সহজে এটা। আর যদি না আপনাদের বাড়িতে আমার মতো কিন্তু এরকম বিরিয়ানির চাল থাকে, ভাতের চাল দিয়ে কিন্তু আপনারা সহজেই কিন্তু একদম ফেমাস বিরিয়ানি বানাতে পারবেন, মাটন বিরিয়ানি। আর সামনেই কিন্তু 25শে ডিসেম্বর পিকনিক, আমাদের কিন্তু আজকে ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল। আর পিকনিকে কিন্তু এরকম কিন্তু আপনারা বাড়িতে থাকা চাল দিয়ে কিন্তু সুন্দর একটা বিরিয়ানি বানাতে পারবেন। আর এরকম কিন্তু সবাই খুব সুন্দর করে খেতে পারবেন, আনন্দ করে খেতে পারবেন। আর মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদেরকে কি বলবো, দুর্দান্ত সেদ্ধ হয়ে গেছে। আর সবাই দেখুন খাচ্ছে মন প্রাণ ভরে, একদম খুব সুন্দর। তো বন্ধুদেরকে বলে দাও সবাই এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, সবাই বলো। বন্ধুরা সবাই এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। হুম, বানিয়ে খাবে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে আজকে। তাহলে তা আপনারা বলে দাও সবাই ভালো থাকবে এরকম অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এবার একটি নতুন রেসিপির জন্য অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সোনু বলে দাও, টাটা করে দাও। টাটা, হাত দিয়ে তুলো। এখন ও খাওয়ায় ব্যস্ত, দেখুন সোনু কিন্তু মাংস খাওয়ায় ব্যস্ত। কি খাচ্ছ তুমি? মাংকো খাচ্ছে ও, মাংকো। কি খাচ্ছ? দেখি দাও কে কি খাচ্ছ, মাংকটা দেখি দাও, দেখি দাও। দেখো দু হাত দিয়ে খাচ্ছে, এক হাতে আর পাচ্ছে না, দু হাত দিয়েই খাচ্ছে, আর পাচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই টাটা করে দাও বন্ধুদেরকে, সবাই টাটা করে দাও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। সবাই টাটা করো, সবাই টাটা। শোন টাটা করো, টাটা। আর পাচ্ছে না, টাটা। আর খাওয়া দাওয়ায় ব্যস্ত বন্ধুরা। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আবার একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি।